ফটোশপ দিয়ে আজকে আমরা সরাসরি একটি ছবিকে কিভাবে ক্রিয়েশন করতে হয় সেই বিষয়টি পুরোপুরি এক্সপ্লেন করব খুবই সহজ ওয়েতে এবং খুবই সামান্য টাইমের মধ্যে 2-4 মিনিটের মধ্যে কাজটি করা যায়। তো সেই কাজটি আমরা শিখে নেব। তো হ্যালো ফ্রেন্ড, আমি মুন্না, আপনার সাথে আপনারা দেখছেন ম্যাজিক এডিটিং। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই। ফটোশপটি ওপেন করে নিলাম। প্রথমেই আমরা এখানে একটা নিউ ফাইল নিয়ে নেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করব এবং এখানে একটি নিউ ফাইল নিয়ে নেব। নিউ ফাইল নিয়ে এখানে প্রজেক্টটি তৈরি করব। তার জন্য আমাদের দুটি ছবি লাগবে। ছবি দুটো আমরা প্রথমে নিয়ে আসি। ছবি দুটোকে আমরা এখানে ওপেন করে নিই। তো প্রথমে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডগুলো সহজেই তৈরি করতে পারবেন ফটোশপে। এই নিয়ে টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি দিচ্ছি, আর এগুলো চাইলে আপনি গুগল থেকে ডাউনলোড করে কাজটি করতে পারবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে নেওয়া আছে এবং এর ওপরে আমরা ছবিটা নিয়ে নেব। এখানে ছবিটা আমরা এর ওপরে নিয়ে নেব। ছবিটা কেটে দিই। আচ্ছা, ছবিটা আমাদের প্রথমে একটু ছোট করে নিতে হবে। ছবিটা অনেক বড় ছবি, ছবিটাকে ছোট করে নিই। এই ছবিটাকে আমরা এক কোণে ছোট করে এখানে বসিয়ে দেবো। এতটুকু রাখি এবং এই ছবিটাকে আরেকটি কপি করে নেব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট প্রেস করে এটা মাউস ড্র্যাগ করে টানলে কিন্তু একটা কপি হয়ে যাবে। তো এইভাবেও নিতে পারি, কিংবা আমরা কন্ট্রোল জে করে একটা কপি করে নিতে পারি। তো যাই হোক, এইভাবে আমরা নিয়ে নিলাম। দিয়ে এইটারই আরেকটা ডুপ্লিকেট লেয়ার করব। এই কপিটা আমরা করব কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিলাম। দিয়ে এটাকে আমরা সরিয়ে নেবো এই সাইডে। একটি ছবিকে আমরা এই সাইডে সরিয়ে নেব, এতটুকু রাখি এবং এটাকে আমরা ফ্লিপ হরিজেন্টাল করে নিই। ফ্লিপ হরিজেন্টাল করে নিলাম। প্রয়োজন মতো সরিয়ে নেব। এবার এই দুটো ছবির একটা লেয়ার করে নিতে হবে। এই দুটো ছবিকে আমরা সিলেকশন করব। দুটো ছবি এখানে আমরা মার্জ করে নেব। দিয়ে কন্ট্রোল ই প্রেস করে এই দুটো ছবিকে একটা লেয়ারে রূপান্তরিত করে নেব। তো হয়ে গেল এটা। তো এবার আমরা এই ছবিটাকে একটু বড় করে নেব। প্রয়োজন মতো বড় করে নিলাম এবং আমাদের যতটুকু দরকার ততটুকু ছবিটাকে কেটে নেব। তার জন্য আমরা চলে যাব রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলে। দিয়ে এখান থেকে আমরা এতটুকু রাখতে চাইছি, এই হাতের ওপরটা থেকে এদিকটা রাখতে চাইছি না। তো তার জন্য আমরা এটা সিলেকশন করে নিলাম। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি করে ডি সিলেকশন করে নেব। এবার আমরা এখানটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিয়ে নিলাম। এই নিচেটা একটুখানি হালকা আমাদের প্রয়োজন মতো একটু ঘষে নেব। এটা আমরা এতটুকুই ঘষে নিলাম। ছবিটাকে এমনভাবে ঘষতে হবে যাতে করে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে যায়। তো এইভাবে ঘষে নিলাম। আচ্ছা, এটির এবার একটা কালার চুজ করব। এটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে দেবো। তার জন্যে কন্ট্রোল ইউ প্রেস করব। কন্ট্রোল ইউ প্রেস করে নিচে যে লাইটনেস যেটা রয়েছে সেটাকে আমরা কার্ভটাকে একটু বাড়িয়ে দেব, আর এদিকে স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে একটু কমিয়ে দেবো। ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ওকে করে দিলাম। ছবি ক্রিয়েশনের কাজটি আমাদের সম্পন্ন হয়ে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সহজ ওয়েতে কাজ করলাম এবং আমি আমার চ্যানেলে যে ধরনের টেকনিকগুলো দেখাই, যেটা করে সবাই করতে পারবে। একটা বিগিনার যে কালকে ফটোশপ ওপেন করেছে সেও পারবে, যারা অনেক দিন ধরে কাজ করছে তারা তো অবশ্যই পারবে। তো এরকমভাবে কাজগুলো আমি দেখাই। তো অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাদেরও সুযোগ করে দেবেন, শিখতে পারবে এই কাজগুলো। তো আশা করছি ভালো লাগলো কাজটি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।